নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? প্রচণ্ড গরম, সবাই খুব সাবধানে থাকবেন। আজকের এপিসোড আমি করতে চলেছি একটি খাদ্য উপাদান, খুবই নিউট্রিশিয়াস একটা খাদ্য উপাদান, কুমড়ো, যেটি সায়েন্টিফিক্যালি তাকে ফ্রুটস বলা হয়, আর নিউট্রিশনালি সে হচ্ছে একটা ভেজিটেবলের মতো। তাই এটাকে ফল হিসেবে ইউজ করা হয়, আবার সবজি হিসেবেও ইউজ করা হয়। কিন্তু এই কুমড়ো নিয়ে অনেকের অনেক রং কনসেপ্টও আছে। অনেক সাধারণ মানুষ কুমড়ো, যাদের সুগার পেশেন্ট, যাদের ডায়াবেটিস আছে, তারা কুমড়োকে অ্যাভয়েড করেন। তারা মনে করেন কুমড়ো খেলে তাদের প্রবলেম হবে বা তাদের সুগার লেভেল ইনক্রিজ করবে, বা অনেকে হাই প্রেশার মানুষরা মনে করেন যে তাদের প্রেশার হাই হয়ে যাবে। এরকম অনেক কিছু নানা রকম ভুল ধারণা মানুষের আছে। সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আজকে প্রথমবার দেখছেন, তাহলে প্লিজ প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করুন। আমার চ্যানেলে থাকে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন ধরনের হেলদি রেসিপি। তো এই সব কিছু জানতে, সুস্থ জীবনযাপন কাটাবার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। পামকিন বা কুমড়ো, বা হিন্দিতে যাকে বলা হয় কাদ্দু, এবং একে উইন্টার স্কোয়াশও বলা হয়। জেনারেলি এটা আপনার নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, এরকম অল ওভার দ্য ওয়ার্ল্ডের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই কুমড়ো আপনার হয় তার স্কিনটা মোটামুটি হালকা হলুদ, হালকা সবুজ, একটু ডিপ গ্রিন এরকম কালার হয়, এবং বেশ অরেঞ্জ ফ্লেস, একদম তার শাঁসালো কমলা রঙের, সুন্দর অরেঞ্জ কালারের কমলা রঙের তার শাঁসালো অংশ থাকে। এই কুমড়ো খুবই নিউট্রিশিয়াস, লো ক্যালোরি। 100 গ্রাম কুমড়োতে আপনি ক্যালোরি পাবেন 26, ফ্যাট খুবই কম, 0.1 গ্রাম, কোলেস্ট্রল থাকেই না, কার্বোহাইড্রেট হচ্ছে 7 গ্রাম, প্রোটিন থাকে 1 গ্রাম, ডায়েটারি ফাইবার থাকে 0.5 গ্রাম। সুগার, যে কুমড়ো যে বেশ মিষ্টি হয় খেতে, তো ওতে এর মধ্যে সুগার কন্টেন্ট থাকে 2.8 গ্রাম, এবং সোডিয়াম থাকে 1 মিলিগ্রাম, পটাশিয়াম খুব ভালো থাকে 340 মিলিগ্রাম, আর কুমড়োর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 75, কিন্তু এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও এর গ্লাইসেমিক লোড হচ্ছে 3। সেই জন্যে কুমড়ো ডায়াবেটিক পেশেন্টরাও খেলে কোনো অসুবিধা নেই। প্রথমেই এটা আমি আপনাদের জানিয়ে দিই। অনেক সাধারণ মানুষের যাদের সুগার সুগার লেভেল হাই হয়ে যায়, ব্লাডে ডায়াবেটিস মেলাইটাস হয়, তারা অনেকেই কুমড়োকে টোটালি তার ডায়েট প্ল্যান থেকে স্কিপ করে। তারা কুমড়ো খেতে চান না, বলেন যে না, কুমড়ো যেহেতু মিষ্টি তাই তার সুগার লেভেল বাড়বে। কিন্তু আমি আবারও বলবো, এর আগেও অনেক বিভিন্ন এপিসোডে, ডায়াবেটিস এপিসোডে তো বলেইছি, তাছাড়া বিভিন্ন কিছু সবজির এপিসোডেও আমি বলেছি যে ডায়াবেটিক পেশেন্ট হলেই যে এই সব সবজি এগুলো বাদ দিতে হবে তা নয়। কারণ সবজি এবং ফলের মধ্যে যে সুইটস থাকে সেটা হচ্ছে ন্যাচারাল সুইটস, সেটা সুগার পেশেন্ট নিতেই পারে, ডায়াবেটিক পেশেন্ট যারা তারা নিতেই পারেন। তারা যে এক্সট্রা সুইটস, যেগুলো চিনি, গুড়, মধু, এইগুলোকে অ্যাভয়েড করতে হয়। তো আজকে আমরা কুমড়ো নিয়ে কথা বলবো। কুমড়োর সায়েন্টিফিক নেম হচ্ছে কিউকারবিটা পিপো। কিউকারবিটাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত, এবং আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অল ওভার দ্য ওয়ার্ল্ডে প্রায় 70 ধরনের কুমড়ো পাওয়া যায়। তার মধ্যে খুব পপুলার হচ্ছে 10 ধরনের। বিভিন্ন ধরনের হয়। জ্যাক বি লিটিল, এটা একটু ছোটো সাইজের হবে, মিষ্টি হবে। কুমড়ো এমনিতে ওভারঅল সব কুমড়োই একটু মিষ্টি, তার সুইটনেস থাকে। আরও থাকে বেবি বু, সেটা আবার একটু খুবই ছোটো ছোটো হয়, সাদা, এবং তার স্কিনটা থাকে সাদা মতো, এবং এটাকে ডিরেক্টও খাওয়া যায়। এটা এতটাই ছোট হয় যে ডিরেক্ট কামড়ে খাওয়া যাবে, ভেতরটা বেশ রসালো শাঁসালো এরকম ধরনের হয়। ফেয়ারিটেল, যেটা ফ্রেঞ্চ ভ্যারাইটি, এরকম হয়। আবার লং আইল্যান্ড চিজ ভ্যারাইটি যেটা হয়, সেটা কিন্তু চিজের মতো নয়, কিন্তু তার স্কিনটা একটা চিজি কালার, চিজের যেরকম একটা আপনার চিজ যেরকম একটা হালকা ইয়েলোইশ যে কালার হয়, এই কুমড়ো তার স্কিনটা ওরকম কালার হয়, সেই জন্য এটার নাম হচ্ছে আইল্যান্ড চিজ। কটন ক্যান্ডিও থাকে। কটন ক্যান্ডি ভ্যারাইটি যেটা হয় সেটা খুব বেশি মিষ্টি হয়। কুমড়ো মাত্রই মিষ্টি, কিন্তু কটন ক্যান্ডি যে ভ্যারাইটি থাকে সেটা খুব বেশি মিষ্টি, তাই তার নাম কটন ক্যান্ডি। সিন্ড্রেলা পামকিনও হয়। সিন্ড্রেলা পামকিন হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটা ওই সিন্ড্রেলা মুভিতে কুমড়োর একটা
আছে। আপনারা যারা ছোটোবেলায় সেই ফেয়ারি টেল স্টোরিটা আপনারা দেখেছেন, গল্প শুনেছেন, সেখানে একটা কুমড়োর মধ্যে যাওয়া এই যে একটা গল্প আছে, সেখানে ইউজ করার পরে সেই জন্য এই যে একটু বড় সাইজ, মানে যেই কুমড়োটা বেশ একটু সাইজটা বড় হয়, তার স্কিনের টেক্সচারটাও খুব সুন্দরভাবে ওইভাবে থাকে। তো তখন ওইটাকে সেই থেকে ওই কুমড়োর নাম হয়ে গেছে সিন্ডারেলা পাম্পকিন। ব্ল্যাক ফুডসও হয়, এর ক্ষেত্রে কুমড়োর স্কিনটা খুব বেশি ব্ল্যাকিশ হয়, তাই এটা ব্ল্যাক ফুডসও। এরকমভাবে বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। এবং ইন্ডিয়ার কিছু কমন ভ্যারাইটি হচ্ছে CO1, অর্কা সূর্যমুখী, উষা ভিজওয়েস, টিশিয়ার O11, অ্যাম্বিলি, আরকাচান্দ। এরকম বিভিন্ন ভ্যারাইটি কুমড়ো আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। আমরা যদিও বাজারে গেলে কুমড়ো আমরা নিয়ে আসি, আমরা খুব একটা ভ্যারাইটি আমরা বিচার করি না। যারা কুমড়ো খেতে ভালোবাসি বা কুমড়োর গুণাগুণ জানি, তারা কুমড়ো অবশ্যই আমরা ডায়েট প্ল্যান রাখি। তবে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাম্বিলি, যেটা বেশিরভাগ কালটিভেট হয় সাউথে। আর ওভারঅল সব কুমড়োর মধ্যে বেস্ট, মানে সব কিছু দিক থেকে, টেস্টের দিক থেকে, লুকিংয়ের দিক থেকে, সব দিক থেকে বেস্ট পাম্পকিন হচ্ছে সিন্ডারেলা পাম্পকিন। এই কুমড়োর মানে নিউট্রিশনে ভরপুর। যারা কুমড়ো খান না তারা আজকে এপিসোড দেখার পর আশা করি আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো অ্যাড করবেন। এবং ডায়াবেটিক পেশেন্টদের সম্পর্কে আবার বলবো, তারাও আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো অ্যাড করতে পারেন। তো কুমড়োর অনেক গুণাগুণ আছে, তার কী কী হেলথ বেনিফিটস আছে সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি। কুমড়োর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, যেটা ক্যারোটিনের, সেটা আপনার আইসাইট ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। তাই চোখের দৃষ্টির জন্য কুমড়ো আপনার ডায়েট প্ল্যানে রাখলে খুব ভালো হবে। বা রাত কানার সমস্যা এইসব থেকে আপনাকে পরিহার করতে, বাচ্চাদের যেগুলো বিশেষ করে এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে, বাচ্চাদের যেহেতু নানাভাবে সব রকম সবজি খাওয়ানোর অভ্যেস যারা করেন না, তাদের ক্ষেত্রে নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়ে রাত কানার সমস্যা হতে পারে। তো তাদেরকে যদি কুমড়ো আপনার ডায়েট প্ল্যানে, বাচ্চাদের ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন, সেই রাত কানা থেকে প্রিভেন্ট করতে বা সেটাকে রিকভারি করতেও সাহায্য করে। কুমড়োর মধ্যে থাকে লিউটিন, জিয়াজান্থিন, যেগুলো আপনার আইসাইটের জন্য খুবই ভালো। আপনার ওভারঅল দৃষ্টিশক্তি ভালো রাখতে খুব ভালো সাহায্য করবে। বয়সজনিত কারণে যাদের দৃষ্টিশক্তি কমে যায় তাদেরও সেটা একটু ডিলে হবে প্রসেসটা। এবং তাছাড়াও বাচ্চাদেরও যারা ছোটো থেকেই একটু সবজি সব রকম কিছু খায় না বা তাদের সেই অভ্যেস করানো হয় না, তখন তাদের কিছু রাতকানার সমস্যা বা আইসাইটের সমস্যা হয়। তো তাদের জন্য কিন্তু এই কুমড়ো আপনার ডায়েট প্ল্যানে রাখলে খুব ভালো উপকার পাবেন। কুমড়োর মধ্যে থাকে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, বিটা ক্রিপ্টোজান্থিন। এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলো আপনার ফ্রি রেডিক্যাল থেকে আপনার যে ড্যামেজ হয় সেলের, আপনার শরীরের কোষের যে ড্যামেজ হয় সেটাকে প্রোটেক্ট করতে, প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। তাই এইসব অ্যান্টিঅক্সিডেন্ট পরিপূর্ণ হওয়ার জন্য আপনার ওভারঅল আপনার ইমিউনিটি বুস্টিং হিসেবেও খুব ভালো কাজ করবে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, আয়রন, ফলেট। এই যে ভিটামিন মিনারেলসে ভরপুর হওয়ার জন্য WBC, দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেল, সেটাকে প্রোডাকশন করতে, ডেভেলপ করতে খুব ভালো সাহায্য করবে। এবং সেই জন্য আপনার ইমিউনিটি সেলকে ডেভেলপ করতে আরও ভালো সাহায্য করবে। তখন আপনার ইমিউনিটি বুস্টার হিসেবেও খুব ভালো কাজ হবে। ক্যান্সারকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে। বিশেষ করে স্টোমাক ক্যান্সার, থ্রোট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার বা আপনার ব্রেস্ট ক্যান্সার, এইসব ক্যান্সারের জন্য কিন্তু, বা যদি এইসব ক্যান্সার অলরেডি হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কুইক রিকভারি করতে খুব ভালো সাহায্য করবে। কুমড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি, ফাইবার। এই যে কম্বিনেশন, এটা কিন্তু ওভারঅল আপনার হার্টকে হেলদি রাখতে খুব ভালো সাহায্য করবে। আপনার LDL, দ্যাট ইজ ব্যাড কোলেস্ট্রল, সেটাকে কমাতে খুব ভালো সাহায্য করবে। এবং আপনার ব্লাড প্রেশার যদি হাই থাকে সেটাকে কমাবে। এবং যাদের বা নর্মাল যাতে ব্লাড প্রেশার বজায় থাকে, সেই নর্মাল ব্লাড প্রেশার রেগুলেট করতেও খুব ভালো সাহায্য করবে। ভিটামিন ই, সি থাকার জন্য এটা আপনার স্কিনের জন্য খুবই উপকারী। স্কিন এবং হেয়ারের জন্য খুব ভালো, স্কিন হেলদি ফুডও বলা চলে। এবং এর মধ্যে থাকে ন্যাচারাল সানব্লক, বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন আপনার এজিং প্রসেসকেও ডিলে করতে সাহায্য করবে বা আপনার স্কিনকে গ্লো করতে খুব ভালো সাহায্য করবে। এবং শুধু কুমড়োই যে উপকারী তা নয়, কুমড়োর মধ্যে যে বীজ থাকে, সিডস থাকে, সেটাও খুবই উপকারী। সিডসের এবং আমি আপনাদের আগেও বলেছি যে সিডসের মধ্যে থাকে হেলদি ফ্যাট এবং রিচ অফ ফাইবার অ্যান্ড প্রোটিন। তো সেই সিডস যদি অনেকে এখনও অনেকের ধারণা আছে যে কুমড়োর বীজ বা কুমড়ো আনলে বীজ এবং তার সঙ্গে যে নরম শাঁসালো জিনিসটা থাকে সেটাকে ফেলে দিয়ে ওনারা রান্না করেন, কুক করেন।
কিন্তু এটা ভুল ধারণা, কারণ এই কুমড়োর বীজও কিন্তু মারাত্মক নিউট্রিশিয়াস এবং সময়ের সাথে সাথে এখনও অনেকে জানতে শিখেছে, বুঝতে শিখেছে। অনেকে দেখবেন যে আপনি অনলাইনে বা শপিং মলে গিয়ে দেখবেন এই আপনাদের ঘরোয়া কুমড়োর বীজ পরিষ্কার করে যখন তারা প্যাকেটিং করে বিক্রি করছে তখন কতটা হাই কস্টলি হচ্ছে। তো সেই জন্য সেটাকে আপনি না ফেলে সেটাকেও আপনি ইউজ করবেন। কুমড়োর বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে রিচ অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাশিয়াম, যার জন্য আপনার রেগুলার হার্টবিট মেনটেন করতে খুব ভালো সাহায্য করে। আপনার হার্ট রিদিংটা খুব ভালো থাকবে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে, কোনো রকম ব্লকেজ হওয়া থেকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে এবং এই যে আপনার ব্যাড কোলেস্ট্রল এলডিএলকেও কমাতে খুব ভালো সাহায্য করে। তাই ওভারঅল আপনার হার্টের জন্য খুবই উপকারী। কুমড়ো ডায়েট প্ল্যানে থাকলে মেল ফার্টিলিটির জন্য খুব উপকারী। ইজাকুলেশন লেটেন্সি বা ইজাকুলেশন পিরিয়ড বা টাইমটা যে সেটা ইমপ্রুভ করতে খুব ভালো সাহায্য করবে। তাই ওভারঅল মেলদের, পুরুষদের তাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতেও খুব ভালো সাহায্য করবে। ফাইটোএস্ট্রোজেন নামক একটি ন্যাচারাল কম্পাউন্ড থাকে কুমড়োর বীজে, যেটা কিন্তু অনেকখানি সিমিলার টু ইস্ট্রোজেন হরমোন, যার জন্য আপনার ব্রেস্ট ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে। বা অলরেডি যারা ব্রেস্ট ক্যান্সারে সাফার করছেন তাদেরও কুইক রিকভার করতে খুব ভালো সাহায্য করবে। এবং কুমড়োর আপনার পোস্ট ম্যানোপজাল ব্লিডিংয়ে যারা খুব সাফার করছেন, ম্যানোপজ হয়ে গেছে তারপরেও পোস্ট ম্যানোপজাল কিছু ব্লিডিংয়ে সমস্যা যাদের দেখা দিয়েছে, তাদের জন্য কিন্তু কুমড়োর বীজ প্রচণ্ডভাবে উপকারী। প্রোস্টেট ক্যান্সারের জন্য কুমড়ো বীজ খুব ভালো উপকারী। তাই এবং আপনার ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন যাদের হয়, জেন্টসদের একটু জাস্ট 40-50 বছর বয়স হয়ে গেলে যাদের ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন হয়, যাদের ইউরিনের টেন্ডেন্সি খুব বেশি থাকে, সেটাকে কন্ট্রোল করতে খুব ভালো সাহায্য করবে। বা এনলার্জ প্রোস্টেট যাদের হয়ে যায় সেক্ষেত্রেও আপনার ট্রিটমেন্টকে হেল্প করতে পারে। মেডিসিনাল ট্রিটমেন্টের সাথে যদি আপনার ডায়েট প্ল্যানে কুমড়োর বীজ রাখেন তাহলে সেটাও কিন্তু আপনি উপকৃত হবেন। কুমড়োর বীজের মধ্যে থাকে ফ্ল্যাভোনয়েড এবং ফেনলস নামক কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা অ্যান্টি এজিং হিসেবে কাজ করবে এবং আপনার সেল ড্যামেজ থেকে রক্ষা করবে। কুমড়োর বীজে পাওয়া যায় ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড, যেটি আপনার সেরোটোনিন এবং মেলাটোনিন এই দুটি হরমোন সিক্রেশনে খুব ভালো সাহায্য করবে। এবং এই মেলাটোনিন কী করে, আপনার যে ঘুমের মাঝে যে একটা সাউন্ড স্লিপ হওয়া থেকে মাঝখানে যে ঘুম স্লিপ সাইকেলটা যে ডিস্টার্ব হয় তাদের ক্ষেত্রে এটা খুব ভালো উপকৃত হবেন। আপনার সাউন্ড স্লিপ হতে খুব ভালো সাহায্য করবে। এবং সেরোটোনিন আপনার অ্যাজ এ হোল আপনার মুডকে ভালো রাখতে, অ্যাজ এ হোল আপনার মাইন্ডকে ফ্রেশ রাখতে খুব ভালো সাহায্য করবে। তাই তখন আপনার ঘুমটা খুব ভালো হবে এবং মেন্টাল হেলথের জন্য যখন ঘুম আপনার ভালো হবে, সারাদিন আপনার কাজে কর্মে সব দিকে আপনি আরও বেশি স্ট্রংলি সব কিছু করতে পারবেন এবং মেন্টালি আপনি আরও হেলদি থাকবেন। তো শুধুমাত্র শারীরিকভাবে নয়, মেন্টালিও হেলদি থাকাটা খুব বেশি প্রয়োজন। তাই এইভাবে কুমড়োর বীজ আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি খুব উপকৃত হবেন। এবং রিচ অফ ফাইবার হওয়ার জন্য যাদের কনস্টিপেশন বা ইরিটেবল বাউল সিনড্রোম আছে, তারাও যদি আপনার ডায়েট প্ল্যানে কুমড়োর বীজ রাখতে পারেন তাহলে খুব ভালো কাজ পাবেন। কুমড়োর বীজ তো হলো এবং কুমড়োর কোনো অংশই বাদ যায় না। কুমড়োর যে লতানো, জেনারেলি এটা লতানো গাছ হয়, তো এই কুমড়োর যে কাণ্ড, নরম কাণ্ড এবং তার পাতা, এগুলোও কিন্তু এডিবল। কুমড়োর সব পার্টই এডিবল। এইটা পাতা, কাণ্ড, শাক হিসেবে, সবজি রান্না হিসেবে খাওয়া হয় বা বিভিন্ন স্যুপেও এগুলো অ্যাড করা যায়। এবং কুমড়োর এই পাতা কাণ্ডতে প্রচুর পরিমাণে থাকে আয়রন, যেটা আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যাদের হয়ে থাকে তাদেরকে যদি একটু ভালো করে ঠিক পরিমাণে কুমড়োর শাক খাওয়ানো হয় তাহলে কিন্তু আপনার এই ডায়েট প্ল্যান মেনটেন করে আপনার এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে আপনি রিকভারি করতে খুব ভালো সাহায্য পাবেন। বা অ্যানিমিয়া যাতে না হয় সেটাকেও প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য পাবেন। কুমড়োর শাকে থাকে ভিটামিন B6। এই B6 রিচ হওয়ার জন্য আর্থ্রাইটিসের কারণে যেসব আর্থ্রাইটিসের জন্য যেসব মাসেলে বা জয়েন্টে পেন হয়, সেই সব পেন থেকেও কিন্তু রিলিফ পাওয়া যায় কুমড়োর শাক যদি আপনার ডায়েট প্ল্যানে থাকে। হাই ফাইবার এবং এটা সলিউবল ডায়েটারি ফাইবার থাকে, যার জন্য এটা আপনার ডায়েট প্ল্যানে থাকলে আপনার ওয়েট লস জার্নি প্রসেসও খুব ভালো হবে এবং আপনার কনস্টিপেশন এইসব রোগ থেকে আপনাকে রিকভারি করতে সাহায্য করবে। আপনার কোলেস্ট্রল লেভেলকে কন্ট্রোলে রাখতে খুব ভালো সাহায্য করবে, নর্মাল লেভেল বজায় রাখতে খুব ভালো সাহায্য করবে। কুমড়োর শাকের মধ্যেও পাওয়া যায় ভিটামিন A, C, E, যার জন্য আপনার আইসাইটের জন্য খুব ভালো, স্কিন হেলদি, আপনার এজিং প্রসেসকে ডিলে করতে সাহায্য করবে, আপনার হেয়ারকেও খুব ভালো রাখবে।
তো এই গেল কুমড়োর গুণাগুণ, যে কুমড়োর কোনো অংশই বাদ যায় না। আপনারা দেখলেন কুমড়োর তার মানে কুমড়ো বীজ এবং তার কাণ্ড, পাতা সব কিছুই। আরেকটা কথা আপনাদের জানাই, সায়েন্টিফিক্যালি কিন্তু কুমড়োকে ফল হিসেবে ধরা হয় এবং নিউট্রিশনালি এটা ভেজিটেবলের সঙ্গে খুব বেশি সিমিলার, তাই আবার নিউট্রিশনালি বিচার করলে একে সবজি হিসেবে ধরা হয়। তো আপনি এটাকে ফল হিসেবেও খেতে পারেন এবং কুমড়ো আপনি র ফর্মেও খেতে পারেন, আবার কুক করেও খেতে পারেন। কুমড়ো কাঁচা একটু যখন থাকে তখনও রান্না করে বিভিন্ন প্রিপারেশন করে আপনি খেতে পারেন। আবার যখন ম্যাচিওর হয়ে যায়, যখন খুব ভালো ম্যাচিওর হয় তখন তার ভেতরে শাঁসালো অংশটা একদম ডিপ অরেঞ্জ কালার হয়ে যায়, তো সেটাও আপনি বিভিন্ন প্রিপারেশন করে খেতে পারেন। কী কী প্রিপারেশন করা যায়? কুমড়ো আমরা বাঙালিরা বা আমরা ইন্ডিয়ানরা খুব জেনারেলি আমরা বিভিন্ন ধরনের সবজি রান্না করে, বিভিন্ন ধরনের কারি এই সব করে আমরা খাই। সেদ্ধ, ভাজা, যে কোনো ফ্রাইড স্ন্যাক্স যে কোনো হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আপনার স্যুপে থিকনেস গ্রো করার জন্য আপনি দিতে পারেন। এবং আপনি র ফর্মে আমি বললাম আপনি স্যালাড হিসেবে, ফ্রুট স্যালাড হিসেবে দইয়ের সাথে মিশিয়ে কোনো স্মুদি বানিয়ে সেখানে আপনি পেস্ট করে বা একদম লিকুইড ফর্মে ভালো করে গ্রাইন্ড করেও আপনি ইউজ করে দেখতে পারেন। কাণ্ড, পাতা এগুলোকে আপনি বিভিন্নভাবে রান্না করেও খাওয়া যায়, বিভিন্ন সবজি ফর্মে, বিভিন্ন স্যুপেও আপনি অ্যাড করতে পারেন। আর কুমড়োর বীজ আপনি ড্রাই রোস্ট করে জাস্ট টপিং হিসেবে ইউজ করতে পারেন, সেটাকে গ্রাইন্ড করেও আপনি বিভিন্ন স্মুদিতে ইউজ করতে পারেন, বিভিন্ন রান্নাতে আপনি পেস্ট বানিয়ে দিতে পারেন। যে কোনো প্রিপারেশনে আপনি নন ভেজ, ভেজ যে কোনো প্রিপারেশনে কুমড়োর বীজকে যদি আপনি ড্রাই করে পেস্ট করে সেটাকে ইউজ করেন, সেখানেও দেখবেন আপনার টেস্টটা খুব সুন্দর এনহ্যান্স করে। যারা জানেন না তারা আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো টেস্ট হয়। তো এইভাবে কুমড়োকে বিভিন্নভাবে আপনি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারেন। খুবই গুণাগুণপূর্ণ এবং খুবই নিউট্রিশিয়াস, পুষ্টি গুণাগুণে ভরপুর, কিন্তু কতটা পরিমাণ খাবেন? ভালো বলে তো আর এক্সেস খাওয়া চলে না। তো প্রতিদিন আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো আপনি মোটামুটি 1 কাপ, যেটা আপনার 100 থেকে 150 গ্রামের মধ্যে আপনি প্রতিদিন আপনার ডায়েট প্ল্যানে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবং কুমড়োর বীজ যদি আপনি আপনার ডায়েট প্ল্যানে মোটামুটি 1/4 কাপ, মানে 20 থেকে 30 গ্রাম মতো ওজন, সেরকম পরিমাণ বীজ আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন। এইসব গুণাগুণ পেতে আপনি রোজ আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো রাখুন। কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে, কাদের ক্ষেত্রে কুমড়ো খাওয়া টোটালি রেস্ট্রিক্ট করা উচিত বা একটু অ্যাভয়েড করা উচিত? যাদের অ্যালার্জি আছে, কারণ অ্যালার্জি বিভিন্ন মানুষের বিভিন্ন ফুড, বিভিন্ন সিচুয়েশন, ডাস্ট বিভিন্নর উপরে থাকতে পারে। যদি কারোর কুমড়ো ফুডটার উপরে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনাকে কুমড়ো বা কুমড়োর বীজ বা কুমড়োর শাক কোনো কিছু প্রতি যদি আপনার অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে, সেখানে আপনি কুমড়ো ইউজ করতে পারবেন না। এছাড়াও যাদের কিছু মেডিকেশন চলে, যেমন লিথিয়াম গ্রুপের কিছু মেডিসিন থাকে, এইসব মেডিসিন যাদের চলে তারা কুমড়োকে একটু অ্যাভয়েড করবেন বা একটু ডায়েটিশিয়ান ডক্টর কনসাল্ট করে আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো রাখবেন। আর কুমড়ো বা কুমড়োর বীজ এগুলো যেহেতু দুটোই আপনার খুব বেশি হাই ফাইবার যুক্ত হয়, তো সেই জন্যে আপনি নির্দিষ্ট পরিমাণে রাখলে আপনি অনেক উপকার পাবেন। কিন্তু যখন আপনি এক্সেস রাখবেন, হাই ফাইবার যুক্ত হওয়ার জন্য সেখানে আপনার ডাইজেশনের সমস্যা হতে পারে। ফাইবার আমাদের শরীরের জন্য খুবই দরকারি, কিন্তু আবার এক্সেস হয়ে গেলে ফাইবার ডাইজেস্ট করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনার হজমের সমস্যা হতে পারে, পেট ফাঁপা, পেট ব্যথা হতে পারে, নানা রকম ডায়রিয়ার মতোও হতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে এক্সেস আপনার ইনটেক করলে এইসব সমস্যা হতে পারে, তাই এক্সেস ইনটেক করবেন না। আর কুমড়োর বীজ আপনি যদি খুব বেশি আপনার ডায়েট প্ল্যানে রাখেন, তাহলে সেক্ষেত্রে ইন্টেস্টিনাল ব্লকেজ হওয়ারও একটা চান্স থাকে, তাই বেশি রাখবেন না। আমি যে পরিমাণটা বললাম, নর্মাল হেলদি পার্সন 20 থেকে 30 গ্রাম ডায়েট প্ল্যানে আপনি বীজ রাখতে পারেন। যেভাবে বললাম এইভাবে আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখুন। এইভাবে কুমড়োকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন এবং আপনি রেগুলার এই ফুডটাকে এনজয় করুন, সেটা ফ্রুটস হিসেবে হোক বা ভেজিটেবল হিসেবে হোক। যারা কুমড়োকে পছন্দ করতেন না, কুমড়োর টেস্ট, কুমড়োর ফ্লেভার যারা পছন্দ করেন না, সেই জন্য ডায়েট প্ল্যান থেকে সেটাকে বাদ দিয়ে রেখেছিলেন, আশা করি আজকের এপিসোড দেখার পর আপনি আপনার ডায়েট প্ল্যানে কুমড়োকে ইনক্লুড করবেন। এবং যারা হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিক পেশেন্ট, যারা এই ভুল কনসেপ্টে ছিলেন যে কুমড়ো ডায়েট প্ল্যানে রাখলে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তারাও আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো রাখতে পারেন। যদি আপনার সেরকম খুব বেশি সিভিয়ার কন্ডিশন আছে, খুব বেশি অসুবিধা আছে, আপনি একটু ডায়েটিশিয়ান কনসাল্ট করে নেবেন, কিন্তু আমি বলছি ওভারঅল আপনি আপনার ডায়েট প্ল্যানে কুমড়ো রাখতেই পারেন। আজকের এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে আরও জানার সুযোগ করে দিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।